আছে একটি ডেস্ক রিপোর্ট। আমিরাতের রাস আল খাইমা অঙ্গরাজ্যে বঙ্গবন্ধু ও শেখ জায়েদ ফ্রেন্ডশিপ নামে বাংলাদেশ ইংলিশ স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ভবন উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের সভাপতি হাজী পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মুসার সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডক্টর ইমরান। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, শেখ মাজিদ বিন সুলতান বিন সাকর আল কাশেমি। সংযুক্ত আরব আমিরাতে যুবলীগের নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়ার সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি তারিকুর রহমান চৌধুরী রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজিমুদ্দিন মোহরী। প্রধান বক্তা ছিলেন মঈনুদ্দিন, দিদারুল আলম দিদার, তহিদুল আলম ফিরোজ, কামরুল হাসান জুয়েল, সজল চৌধুরী ও সাদেক স্বপন। ফ্রান্সে গঠিত হয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি। সভাপতি হয়েছেন মহসিন উদ্দিন খান লিটন এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস। নতুন কমিটি বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ নেতা সুনাম উদ্দিন খালি, ওয়াহেদ তাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জসিম উদ্দিন ফারুক, শাহজাহান রহমান, শাহজাহান শারু, আশরাফ ইসলাম, মিজান সরকার, সাইফুল ইসলাম খান, শাহজাহান শাহী, স্বপন আহমেদ সহ অনেকে। কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিনকে সামনে রেখে পূর্ব লন্ডনের ব্র্যাডিয়ার্ড সেন্টারে নজরুল পরিষদের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজিয়া আফরিন ও মিনহাজ খানের পরিচালনায় যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।